হ্যাঁ রে হাসি, কাঁদছিস কেন? কাঁদবো না তো কি করবো শুনি। আমি আজ নদীতে নামার আগে নদীর কিনারায় দুটো ডিম দিয়েছিলাম, আর ডিম দুটো লুকিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম যে বাসায় যাওয়ার সময় নিয়ে যাব, কিন্তু এখন দেখি নেই। সে কি রে, ডিম যাবে কোথায়? ডিম তো লুকিয়ে রেখেছিলি, তাহলে তো কেউ জানার কথা না। কোথায় রেখেছিলি, ভালো করে মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে। আমি এখানেই লুকিয়ে রেখেছিলাম ডিম দুটো। কিন্তু এখানে তো জঙ্গল, আমার মনে হয় তোর ভুল হচ্ছে। আরো ভালো করে খুঁজে নে তো, কেউ চুরি করেনি। হয়তো রেখেছিলে এক জায়গায় আর খুঁজছিস আরেক জায়গায়। আমি সত্যি বলছি, এখানেই ছিল। এসব বলে মুরগি শস্যদানা খুঁজতে চলে যায়, আর হাসি তার ডিম খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে। হাসি পুরো নদীর পাড় তন্ন তন্ন করে, কিন্তু কোথাও ডিম খুঁজে পায় না। আমার ডিম কত শখে ডিম ছিল আমার। ভেবেছিলাম ছানা হবে আমার, পারলাম না। ওদের দেখে রাখতে পারলাম না। হাসি এভাবেই কাঁদতে কাঁদতে চলে যায়। হাসি আর ডিম খুঁজে পায় না। এভাবেই দিন কাটছিল। ওই জঙ্গলে একটা মুরগির দল বাস করত। কই রে, শুনে যা তোরা, দেখে যা, এদিকে আয় এদিকে আয়। মুরগির চিৎকার শুনে সেখানে বাকি মুরগিগুলো দৌড়ে আসে। কি হয়েছে কি দিদি, ডাকছো কেন? তুমি কি ঠিক আছো? হ্যাঁ রে হ্যাঁ, আমি একদম ঠিক আছি। এই দেখ তোরা, আমি একটা ডিম দিয়েছি, দেখ দেখ। বাহ বাহ, কি মিষ্টি ডিম দেখতে, দেখেই তো ভালো লাগছে। তুমি ডিমগুলো জমা করো দিদি, পরে একসঙ্গে ডিমগুলো তা দিতে পারবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। মুরগি ভীষণ খুশি হয়, কিন্তু ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। পরের দিন মুরগি সারাদিন খাবার খুঁজে বাড়িতে এসে দেখে যে তার বাসায় ডিম নেই। কি, আমার ডিম কোথায়? ডিম কোথায় গেল? কার এত বড় সাহস হলো যে আবার ডিম চুরি করলো? না না, এই জঙ্গলে তো কোনো ডিম চোর নেই। তাহলে কি সেদিন হাসির কথাই ঠিক ছিল? সেদিন সত্যি হাসির ডিম চুরি হয়েছিল। মুরগির কান্নায় বাকিরাও সেখানে আসে, আর মুরগির ডিম চুরির কথা সবাই শুনে অবাক হয়ে যায়। কি বলছো কি দিদি? আমরা তো সবাই মিলে শস্যদানা খুঁজতে গিয়েছিলাম, তাহলে এই সুযোগে কে এসে এত বড় ক্ষতি করলো? দুষ্টু শিয়ালটা আবার আসেনি তো? দুষ্টু শিয়াল? না না, আমার তো মনে হয় না এসেছে। এর আগেও তো আমি টিপ দিয়েছি, কিন্তু কই, আমার টিপ তো চুরি হয়নি। হ্যাঁ, আমাদের কাউকে অন্ধবিশ্বাস করতে নেই। এতদিন শিয়াল ডিম চুরি করেনি, কিন্তু আজকে হয়তো ডিম চুরি করেছে। কি জানি বাবা, যে চুরি করুক না কেন, একদিন ঠিক শাস্তি পাবে। মুরগি ভীষণ কাঁদতে থাকে। এভাবেই দিন কাটছিল, কিন্তু কেউ কিছুতেই ডিম চোরকে ধরতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। জঙ্গলে যখনই কেউ ডিম দিত, তখনই ডিম চুরি হয়ে যেত। একদিন আমার মনে হয় আর মা হতে পারবো না আমরা। যেভাবে ডিম চুরি হওয়া শুরু করেছে, জানি না কার কালো ছায়া আমাদের উপর এসে পড়লো। মুরগি এভাবেই যখন কষ্ট পেয়ে হারছিল, এমন সময় মুরগি ঝোপের আড়ালে ডিমের ভাঙা অংশ পড়ে থাকতে দেখে। আরে আরে, এত এত ডিম চুরি হয়ে যাচ্ছে, আর এখানে দেখি ডিমের ভাঙা অংশ পড়ে আছে। তাহলে কি ডিম চোর এখানে এসে ডিম চুরি করে খায়? মুরগি আশেপাশে ভালো করে তাকাতে থাকে, আর মুরগি কিছু পায়ের ছাপ দেখতে পায়। আরে, পায়ের ছাপ? পায়ের ছাপ এলো কোথা থেকে? দেখে তো শিয়ালের পায়ের ছাপ মনে হচ্ছে। তার মানে কি, যদি তাই হয় তাহলে এই শিয়ালকে কিছুতেই ছাড়বো না। মুরগি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মুরগি দিদি, ও মুরগি দিদি, শুনলাম তোমার নাকি একটার পর একটা ডিম চুরি হয়ে যাচ্ছে। আমার তো আবারও ডিম চুরি হয়েছে জানো। সে কি রে, জঙ্গলে এসব কি শুরু হলো বলতো? আমাদের ডিম এভাবে কে চুরি করছে? আগে তো এমনটা হয়নি। সেদিন তুই সত্যি বলেছিলি যে তোর ডিম চুরি হয়েছে, আমি অযথা বিশ্বাস করিনি। তবে দিদি, আমাদের একজোট হয়ে এই চোরকে ধরতে হবে, নয়তো কিছুতেই আমরা ছানার মুখ দেখতে পারবো না গো।
তারা এভাবেই গল্প করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটছিল। উফ বাপরে, আজ রাতে যা গরম পড়েছে না! গ্রীষ্মের এই রাতে শরীরে যেন আগুনের ঝলক পড়ছে। মনে হয় আমি একটা চিতার মধ্যে আছি। একটু জঙ্গলে হাওয়া খেয়ে আসি। এমনিতেই তো এই গরমে আমার ঘুমও আসছে না। শিয়াল রাতে জঙ্গল ঘুরে বেড়াতে থাকে। এদিকে আরে জঙ্গলে এইভাবে এত রাতে কে হাঁটছে? পায়ের শব্দ কেমন জানি হচ্ছে, দেখি তো বের হয়ে। হাসি গুহা থেকে বাহিরে বেরিয়ে আসে। আরে এটা তো বজ্জার শিয়ালটা, সারাক্ষণ আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে থাকে। কিন্তু এই এত রাতে আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে কেন? কোনো কুমতলব নেই তো? হাসি শিয়ালের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। এদিকে শিয়াল মনের সুখে ঘুরছিল। তার মানে সবার সন্দেহই ঠিক, এই শিয়াল আসল চোর। সবাইকে বলতে হবে ব্যাপারটা। হাসি ঘুমিয়ে পড়ে। আর পরের দিন হাসি সবাইকে রাতের ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। আমি জানতাম এমনটাই ঘটবে। খুব তাড়াতাড়ি আমরা রাজা মশাইয়ের কাছে ওর নামে নালিশ নিয়ে যাব। আজ আমাদের ডিম খাচ্ছে, কাল তো আমাদের খাওয়া শুরু করবে। সবাই একটা সিদ্ধান্ত নেয়। এদিকে দুদিন কেটে যায়। রাতে বাসায় তো দুটো ডিম দিয়েছি, আমাকে অনেক সাবধানে থাকতে হবে। যেভাবে ডিম চুরি হওয়া শুরু করেছে রে বাবা। টুনি যখন এসব ভাবছিল, এমন সময় টুনি দেখে যে কিসের যেন একটা ছায়া আড়াল হলো। আরে একটা ছায়া দেখলাম মনে হলো। কিসের ছায়া? কেউ তো নেই এখানে। মনে হয় আমার মনের ভুল। যাক, এখন বরং আমি ঘুমিয়ে পড়ি। টুনি ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে উঠে দেখে যে টুনির ডিম দুটো নেই। আমার ডিম, আমার ডিম, আমার ডিম কোথায় গেল? টুনি চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে টুনির চিৎকারে জঙ্গলের সবাই জমা হয়। আর টুনি তার ডিম চুরির ব্যাপারে সব কথা খুলে বলে। এই শোনো সবাই, সকালে আমরা সবাই মিলে রাজা বাঘের কাছে যাব আর ওই শিয়ালের নামে নালিশ করব। সব পশু পাখিরা সবাই মিলে পরের দিন সকালে বাঘের কাছে যায় আর বাঘ রাজাকে সবটা খুলে বলে। আপনি এর একটা বিচার করুন রাজা মশাই। এর একটা বিহিত না করলে এই শিয়াল দিন দিন আরো হিংস্র হয়ে উঠবে। সব তো বুঝলাম, কিন্তু শিয়াল যে ডিম চুরি করে তার কি কোনো প্রমাণ আছে নাকি তোমাদের কাছে? রাজামশাই, আপনি বিশ্বাস করুন, আমি কোনো ডিম চুরি করিনি। আর কোনো প্রমাণ ছাড়া আপনি আমার শাস্তি দিতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক কথা। আমি তো প্রমাণ ছাড়া কিছু বলতেও পারবো না। তোমরা চলে যাও, আমি চোর ধরার ব্যবস্থা করছি। রাজা বাঘের কথা শুনে সবাই অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে আসে। এভাবেই দিন কাটছিল, কিন্তু ডিম চুরি হওয়া কিছুতেই কমে না। একদিন আরে আরে, ওটা টুনি না? মুখে করে ঝুড়িতে করে ওসব কে নিয়ে যাচ্ছে? মনে তো হচ্ছে কোনো কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা জানতে হয় তো। কাকুলি, তুই গিয়ে টুনিকে ধরে নিয়ে আয়। কাকলি গিয়ে টুনিকে ধরে নিয়ে আসে। এ কি টুনি, এতগুলো ডিম নিয়ে তুই কোথায় যাচ্ছিস? কোথায় পেলি এতগুলো ডিম? আর এতগুলো কিসের ডিম বলতো আমাকে? মুরগি যখন এভাবেই বলছিল, এমন সময় সবাই সেখানে আসে আর সবাই টুনিকে হাতে নাতে ধরে ফেলে। তুমি কি বুঝতে পারছো না দিদি? আসল ডিম চোর শিয়াল না, চুন্নি তো এই টুনি। তুই তাহলে ডিম চুরি করতি? হ্যাঁ, আমি ডিম চুরি করে মানুষের কাছে গিয়ে বিক্রি করতাম। আমাকে ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমাকে তুমি শাস্তি দিও না। কেন শাস্তি দেব না? অনেক জ্বালিয়েছিস আমাদের সাথে থেকে বিশ্বাসঘাতকতা করেছিস। আবার এমন অভিনয় করেছিস যেন তোর নিজেরও ডিম চুরি হয়েছে, তাই না? কি সাংঘাতিক ঘটনা রে বাবা। আমি ভুল করেছি। আমি ইচ্ছে করে ওই শিয়ালের পায়ের ছাপ যেখানে আছে সেখানে ডিম ভেঙে খেয়েছি, যাতে তোমরা সবাই শিয়ালকে সন্দেহ করো। আমার কোনো ডিম চুরি হয়নি।
এই চলো সবাই, এই টুনিকে নিয়ে চলো, টুনির বিচার রাজামশাই করবে। সবাই টুনিকে ধরে নিয়ে যায় রাজা বাঘের কাছে। ছি 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 ছি, এভাবে কি না বিশ্বাসঘাতকতা করা। সবাই বন্দি করে এই টুনিকে। এখন থেকে টুনি খাঁচায় বন্দি থাকবে। এরপর টুনিকে শাস্তি স্বরূপ খাঁচায় বন্দি করে।